আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা গো একবার শুনে নাও মাগো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। ও ভাইরা, ও মায়েরা বোনেরা খালারা বেটিরা গো, আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো যদি কোনো মেয়ে ছেলে জান্নাতে যেতে যায় তবে ওই মেয়েটির জন্য চারটে কাজ করতে হবে। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো রোজা, নাম্বার 3 হলো পর্দা, নাম্বার 4 হলো স্বামীর খেদমত করা। আল্লাহর নবী বলে দিয়ে গেছে যদি কোনো মেয়ে ছেলে এই চারটে কাজ করা যদি পারে রে ওই মেয়ে ছেলেটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। চারটে কাজ মেয়েদের, নামাজ রোজা পর্দা আর স্বামীর খিদমত করা। আব্বা নামাজ রোজা হচ্ছে যাই করে আব্বা স্বামীর সঙ্গে মোটে মিল হচ্ছে না, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখি কোথায় রোগটা কোথায়। রোগ একটা জিনিস আমি একটু খুঁজে পেলাম, আমার মায়েদের দোষ কম নয়। এই যন্ত্রটা খুব ভালো যন্ত্র নয়। বলবেন কেন? এতে তো অনেক কিছু হয়, ওয়াজ শোনা যায়। হ্যাঁ যায়, আমি অস্বীকার করব না আব্বা, তবে এর ভিতরেও গন্ডগোল হচ্ছে কিছু। বলবেন কেন? এই মেয়েদের সঙ্গে মা সম্পর্ক রেখে দিয়েছে বিয়ে দেওয়ার পরে, আদরের দুলালির বিয়ে দিয়েছে, তারপরেও বাবা দিনে 3 বার কমসে কম 3 বার ফোন করবে, প্রতিদিন 3 বার। একবার টাকা বললে 1 মাস যত খুশি কথা বলো এদিকে কানেক্ট করে দিয়েছে। আর এ প্রতিদিন মেয়ের সঙ্গে 3 বার মজ্জিনা আমা মজ্জিনা 3 বার ফোন করবে। এই তোমার ননদটা বাড়ি আছে, তোমার ননদের আগে ভাত দেছ না, তোমার আগে ভাত দিয়েছে দেশ, ননদ আগে খেয়েছে, তোমার জন্য হাঁড়ি তরকারি আর ছিল দেশে, কলকাতা জুড়ে দেশে। আগুন আরো লেভাবে কোথায়, আগুন আরো জ্বালিয়ে দিচ্ছি। ননদের গল্প তুলে মেয়ের আরো উত্তেজিত করে দিচ্ছে। এ মা আমার, তোমার যদি অত আদরের দুলালি তুমি বেদিলে কেন? আদরের দুলালি তোমার অত ভালোবাসার জিনিস, তুমি বেদোয়া তোমার দরকার ছিল না। 3 বার খালি ফোনে প্রত্যেকদিন খবর নেবে। আল্লাহর নবীর অভ্যাস, আমার নবীজি কি বলে গেছেন? ফাতেমার বিয়ে দেওয়ার আগে, বিয়ে তখন জাননে, আল্লাহর নবী আমার বিশ্ব নবী ডেকে বলেন ও মা ফাতেমা গো একবার একটা কথা বলি শোনো, আমি তোমার আব্বা জান, আমি আল্লাহর নবী। ও মা ফাতেমা আমার গো, আমি নবীজি হলে কি হবে তুমি জানো, চিন্তা অন্য নিও না। আমি আলীর সঙ্গে তোমার বিয়ে দেবো, আলী হবে জাহান্নাম, আলী হবে তোমার জন্য জান্নাত। মা একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজি ফাতেমার কাছে কি বলছেন? আমা তুমি নবীর বেটি বলে অহংকার করো না, তোমার আলীর সঙ্গে তোমার বিয়ে দেবো, আলী হবে জাহান্নাম, আলী হবে জান্নাত। নবীজি তো এই কথা বলতে পারতেন, তুমি ডাঁটতে থাকবে আমি নবীর বেটি, তুমি মনে করবে আমি নবীর বেটি, কারোর পরোয়া করবে না। এই কথা যদি বলতেন, এ না, আল্লাহর নবী কি শিক্ষা দিচ্ছেন দেখেন। পৃথিবীর মেয়েরা তোমরা শুনে নাও, আমি ফাতেমার বলছি, তোমরাও শুনে তোমরা ওই রকম ভাবে চলাফেরা করো। আমাদের ভিতরে এই সম্পর্ক নেই। একবার যদি মা খালি ফোন করে বলে এই মর্জিনা, কালকের থেকে ওই সব কথা বলবে তো কালকের থেকে আর আমি আমার কাছে ফোন করবে না। ফোন করো, আমি ফোন আর ধরবো না, রিসিভ করবো না, তুমি তোমার মতন জায়গা দেখে নাও। একবার যদি বলে মেয়ে ঠান্ডা হয়ে যায়, এরকম কথা মা বলে না। মেয়ে মা আরো বলে এবার যদি কোনো কিছু হয় আমি যাব, সবকিছু গুটি গাটি নিয়ে চলে আসবো, দেখে নেবো, আমার এখনো আমি বেঁচে রয়েছি, দরকার হলে অন্য জায়গায় দেবো। ক্ষমতা দেখো অন্য জায়গায়। মেয়ে বলছে দেখছে তো মা আমার ডাঁটছে, কথা বলতে বলছে, আমি কেন ঠান্ডা হয়ে কথা কথা বলতে পারেন নেই। আমার চন্দনেশ্বরের ভাইরা মায়েরা, আমি আতাউল্লাহ, আমি একটু বলি
মা তোমরা রাগ করো না, আল্লাহ তোমাদের ভালো করবে মা। আব্বা যতটুকুনি বোঝানো যায়, যতটুকুনি বোঝে, আল্লাহ যার যত হেদায়েত করতে পারে যদি একটু হেদায়েত করে আমা একটুখানি ভালো হবে, আল্লাহ তোমাদের কবুল করে নেবে। আল্লাহর নবীর বেটি আল্লাহু তাআলা আনহা, মাগো মা বোনেরা, খলারা, বেটিরা, বাবুরা, আল্লাহর নবী বিয়ে দেবেন ফাতেমাকে। ওই দিন বাবা এলান করে দিলেন, ভাইরা আল্লাহর নবীর এলান শুনে কোটি কোটি টাকার মালিকের ছেলেরা সবাই এসে নবীর দরবারে লাইন দিতে লাগলো। ও ভাইরা, মায়েরা, বোনেরা গো, লক্ষ লক্ষ টাকার মালিকের ছেলেরা সবাই এসে আমার নবীর দরবারে লাইন দিতে লাগলো। ভাইরা রে, ওরে আমার মায়েরা, বোনেরা রে, আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হেঁটে হেঁটে যেতে যেতে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ও বিশ্ব নবীর সাহাবী আলী, ও ভাই আলী রে, একবার একটুখানি শোনো শোনো, আজ আমি তোমাকে বলবো। ও ভাই আলী গো, সবাই নবীর দরবারে প্রস্তাব দিচ্ছে ফাতেমার বিয়ে দেবেন নবীজি। ভাই আলী, তুমি যদি একবার একটুখানি প্রস্তাব দাও গিয়ে। ও ভাই আলী, আমি ওই একটা নবীর জামাই, ও ভাই আলী, আর তুমিও নবীর জামাই যদি হতে পারো, ভাই আলী একবার শোনো, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। আব্বা আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিলেন, জ্ঞানের ভান্ডার ছিলেন, বড় সভ্য ভদ্র মানুষ ছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে গাছে ফল থাকে এই গাছের ডাল নিচু হয়ে যায় না উঁচু হয়ে ওঠে? নিচু হয়ে যায়। আর যে গাছে ফল থাকে না ডাল উঁচু হয়ে ওঠে। কিছু ছেলে সকালবেলা হেঁটে যাবে রাস্তাতে, আমুলির ফাঁকে সিগারেট এমন কায়দা করে ধরবে না, মনে হচ্ছে সিগারেট কেনার টাকা ওর একার আছে আর কারোর কাছে। ও সিগারেট ধরিয়ে নে এমন কায়দা করে ফুঁক দেবে, ওর পাশে থেকে ইমাম সাহেব যাকার, মৌলভী সাহেব যাকার, পীর সাহেব যাকার, হাজি সাহেব যাক, কারো মানা মানেনি, ফুঁক এমন করে দেবে যেখান পারে লেগে আমেরিকায় পৌঁছে যাক। আব্বা মাল নি, জ্ঞান নি। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী চললেন, আব্বারে আমার নবীর দরবারে চললেন। বাবা একবার গেলেন, কিছু বললেন না। ও মুসলমানেরা আমার গো, দুবার গেলেন, বললেন না, ফিরে চলে আসলেন। দ্বিতীয়বারের মাথাতে আমার নবীর দরবারে যখন গেলেন, আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি এইবার ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার সাহাবী, ও বাবা আলী, তুমি বারে বারে আসছো আর চলে যাচ্ছ কেন? বলো কি হয়েছে একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী ফাতেমার বিয়ে করতে রাজি আছি। আপনি যদি রাজি থাকেন আমি ফাতেমার বিয়ে করতে চাই হযরতে আলী। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, এই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়া বলতে লাগলেন, ও জিবরাইল রে, আর দেরি করো না রে, একবার চলে যাও জিবরাইল। ও জিবরাইল রে, একবার একটুখানি তাড়াতাড়ি গিয়ে আমার নবীর কানে সংবাদখানা পৌঁছে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, আমি আল্লাহ স্বয়ং রাজি। ও জিবরাইল চলে যাও, দেরি করো না, গিয়ে আমার নবীর কানে সংবাদখানা পৌঁছে দাও। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই
তাড়াতাড়ি করে চলে এসেছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। নবী গো একবার একটুখানি শুনেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ স্বয়ং রাজি ওই ফাতেমা আলীর বিয়েতে। আমার আল্লাহর নবী কথাখানা শুনে নেওয়ার পরে এইবারে আমার দয়ার নবী ডেকে বলতে লাগলেন, ও আমার সাহাবী আলী, ওরে বাবা আলী শোনো শোনো, তুমি বিয়ে করবে, হুজুর আপনি যদি রাজি থাকেন আমি রাজি আছি আলী। বাবা আলী শোনো শোনো, অনেক ছেলেরা বিয়ের কথা বলেছিল, কারোর মানা করা হয়নি, ওদের সঙ্গে মাশওয়ারার ব্যাপার, আলোচনার ব্যাপার, হুজুর করুন, কোনো অসুবিধা নাই। ভাইরা ও মুসলমানেরা আমার গো, আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি এইবার ডাক দিয়া বলতে লাগলে, ও বাবারা তোমরা যারা ফাতেমার বিয়ে করব বলে এসেছো, একবার একটা কথা শোনো, আমি আল্লাহর নবী বলি গো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে আল্লাহর কোরআন যে ছেলেটি আগে খতম করে দেবে, ওই ছেলেটির সঙ্গেও আমি আল্লাহর নবী আমার বেটি ফাতেমার আমি বিবাহ পড়িয়ে দেব। কার সঙ্গে বিয়ে দেবে? যে কোরআন খতম করবে আগে। নবীজি বললেন, বাবা বিসমিল্লাহ সহকারে যে কোরআন শরীফটা খতম করবে তার সঙ্গে বিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা আমাদের সমাজে কোরআন খতমের কোনো দাম নেই। আমাদের সমাজে আমরা বিয়ে দিতে যাই, মেয়েদের বিয়ে দিই মানে ছেলে খুঁজতে যাই, ছেলে দেখতে যাই। আমরা ছেলে দেখতে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, বাবা কোন ব্যাংকে চাকরি করো, পুকুর কটা, জমি জায়গা আছে ভালো। আব্বা যদি মালকড়ি থাকে, ছেলে নামাজ পড়ে কি জিজ্ঞেস করবো না, কোরআন পড়ে কি জিজ্ঞেস করবো না, না পেশাব করে পানি নাই কি আমরা জানবো না, ও জানার দরকার নেই। বাবা ছেলে জমি জায়গা আছে, পুকুর আছে, মাছ খাওয়া যাবে ভালো। আব্বা আমাদের চিন্তা আলাদা। আমার নবী বললেন, না, কোটি কোটি টাকার মালিকের ছেলে আমার দরবারে এসে ফাতেমার বিয়ে করব বলে আমি নবী রাজি হইনি। আমি দেখব ইলম কার ভিতরে আছে, কোরআন কার ভিতরে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্বা আল্লাহর নবী ডেকে বললেন, বাবা বিসমিল্লাহ সহকারে কোরআন শরীফ খতম করতে হবে আগে। এই বাবা আমাদের সমাজে কোরআন আর খতম করা হয় না, আর কোরআন শরীফ পড়া হয় না। আর সমাজে গ্রামের ভিতরে আগে যদি ঢোকা হতো, পাড়ায় পাড়ায় যদি যাওয়া যেত, আবার দেখতে পাওয়া যেত একটা গুনগুন 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 করে একটা ওই কোরআন শরীফ পড়ার আওয়াজ পাওয়া যেত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন শরীফের একটা আওয়াজ পাওয়া যেত পাড়ার ভিতরে, সকালবেলা যদি পাড়ার ভিতরে কেউ যেত, কোরআন জান্নাতি আওয়াজ পাওয়া যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতি আওয়াজ পাওয়া যায় না। এখন পাড়ার ভিতরে ঢুকলে এখন মোবাইল উঠেছে খালি, সকাল থেকে ফেসবুক নিয়ে টানাটানি। আর এখন তো উঠেছে, এখন তো বড় বড় বাপ, এখন আর টিভি কারোর বাড়ি নেই, পিছন দিকে দেয়ালে মারা বড় বড় কালো কালো সব এলসিডি এলসিডি, বুঝেছেন? টিভি নেই, টিভির যুগ চলে গেছে, ও সব ভিসিআর টিভি চলে গেছে। এখন বড় বড় এলসিডি ওর ভিতরে বাদাম বাদাম বাবু, ভাজা বাদাম। আমাদের কাঁচা বাদাম আর ভাজা বাদাম নিয়ে পড়ে রয়েছে। আর কোরআন শরীফ পড়া হয় না। বাজে কথা বলছি? সে যুগ চলে গেল। কি দিন এলো, মোবাইল উঠায় শেষ হয়ে গেল। এই জন্য বলছি যন্ত্রটা খুব ভালো নয়, যন্ত্রটা খুব ভালো যন্ত্র নয়। ও ভাইরা বাবা জেরা, কথায় কথা বেড়ে যাবে। আব্বারে আপনাদের কাছে একটু এগিয়ে নিয়ে যাব। ও মুসলমানেরা, আল্লাহর নবী আমার
আমার বিশ্ব নবীজি এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, গো বাবারা তোমরা যারা এসেছো আল্লাহর কোরআন শরীফ তোমরা খতম করতে পারো কিনা দেখবো। যে আগে খতম করে দেবে আমি ওই ছেলেটির সঙ্গে নবীজি বিয়ে পড়িয়ে দেব ফাতেমাকে। এই না শোনার পরে সব ছেলেগুলো রে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ে নিয়ে বাবা আল্লাহর কোরআন পড়া শুরু করে দিয়েছে। ভাইরা রে ও মুসলমানেরা আমার গো, সঙ্গে সঙ্গে মাত্র 2-3 মিনিট যেতে না যেতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামাই গো হযরতে আলী নবীজিকে ডেকে বলেন, হুজুর আমার কোরআন খতম করা হয়ে গেছে। কোরআন শরীফ খতম হয়ে গেছে। যে কোরআন শরীফে 114টা খালি সূরা, কত সূরার নাম বললাম জোরে বলুন? 114টা সূরা, এত মোটা এত মোটা কোরআন শরীফ। এখন বাবা আমার কোরআন শরীফ বললি দোষ, শরীফ বলবে কেন? কোথায় পেয়েছো? শরীফ মানে কি বলেন তো ভাই? ভালো। শরীফ মানে কি একবার বলে? ভালো। কোরআন শরীফ ভালো বলা যাবে না। কোরআন শরীফ বলবে কেন? বিশ্ব নবী বলবে কেন? কি বলতে হবে? বিশ্ব নবী বলবে কেন? ও বাবা, কত মানুষ কত রকমের উঠেছে। আব্বা এক ভাই, আব্বা একটা গল্প এখানে রাখতে হয়। আব্বা দাওয়াত করেছে, গ্রামের একজন খুব ভুল ধরে গ্রামের মানুষ, বুঝলেন না? সে তার ভুল ধরা, ওটা একটা রোগ। তার কি রোগ জোরে বলেন? ওটা একটা রোগ, ভুল ধরতেই হবে, ওটা তার রোগ। আব্বা এখন গ্রামের একজন বাবা সে কলিকাতায় থেকে একটা রান নিয়ে এনেছে, বলছে আমার বাড়ি খাওয়া দেবো। কি ভুল ধরে দেখবো, এই চন্দনেশ্বরের এলাকার কোন রান্নি নেবো না, বাড়িপুরের কোন রান্নি নেবো না, এই গড়িয়ার কোন রান্না নেবো না, আমি ঘটকপুকুরের রান্নি নেবো না, বাসন্তীর রান্নি নেবো না, আমি শিবগঞ্জের রান্নি নেবো না, আমি রান্নিটা নেবো একদম কলিকাতা। আমাদের হেডকোয়ার্টার পশ্চিম বাংলার হেডকোয়ার্টার কলিকাতা নয়, দিল্লি। ভারতবর্ষের হেডকোয়ার্টার হলো দিল্লি, আর পশ্চিম বাংলার হেডকোয়ার্টার হলো কলকাতা। ঠিক না? ঠিক। এখন ও বলছে আমি হেডকোয়ার্টার থেকে রান্না আনবো যাতে করে আমার কেউ না ভুল ধরতে পারে। দেখিও কি করে ভুল ধরে। ভালো, হেডকোয়ার্টার থেকে রান্না নিয়ে এনেছে, এনে সুন্দর করে রান্না করে খাইয়ে দিয়েছে। সব লোক বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর যে ভুল ধরে, যার রোগ আছে, ও কি বলছে জানেন? ও বলছে হয়েছে তবে তবে বলছি ঠিক ভুল ধরবো, তবে তবে করছে কেন, এরকম করছে কেন? হয়েছে, হ্যাঁ তো কি হয়েছে? বলছে তবে বাড়িওয়ালা খাইয়েছে না, যেখানে বসিয়েছে বসিয়ে খাইয়েছে, এত গায়ে গায়ে বসিয়েছে, আমি বসে খেতে পারিনি ভালো করে। এইটা ভুল ধরলো। কিন্তু ভুল ধরেছে কি? ভালো করে বসে খেতে পারিনি, এত চাপাচাপি করে বসিয়েছে, তবু ভুল ধরে ফেলেছে। বুঝতে পারছেন বাবা? ভুল ধরা ওটা তার রোগ, রোগ সেটা প্রকাশ পেয়ে যাবে। আব্বা তাই বিশ্ব নবী বলা যাবে না, ওটাও রোগ। কোরআন শরীফ বলা যাবে না, রোগ নয় বাবা। ফুরফুরা শরীফ বলা যাবে না, ওটা রোগ। আজমির শরীফ বলা যাবে না, রোগ। ওগুলো রোগ। আব্বা এই রোগগুলো একটু সরান। আব্বা ক্যান্সার গুলো দূর করে দেন, আল্লাহ ভালো করবে। আব্বা জান ভাইদান আমার, আল্লাহ পাক বলা যাবে না। বুঝতে পারছেন না? রোগ। আমরা সম্মান দিয়ে কথা বলি, আমরা ফুরফুরা সিলসিলা মুজাদ্দিদুজ জামান, আমরা এই মত পদ মেনে যারা চলি, আমরা প্রতিটা জিনিসকে সম্মান দিই যাতে সম্মান পায়। কোরআন শরীফ সম্মান দেওয়া হচ্ছে তাকে, ও বলা যাবে না। আব্বা যাই হোক, আল্লাহ ওদের হেদায়েত করুক, হেফাজত করুক। আব্বা জান ভাইজান আমার, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চলেছি আগিয়ে নিয়ে যাব। আব্বা বলতে বলতে কথাটা রেখে দিলাম, একটুখানি একবার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নারে তাকবীর। যে কথাটা বলছিলাম, নবীজি বললেন কোরআন শরীফ খতম করো, আমি নবীজি দেখবো। আব্বা 3 মিনিট যেতে না যেতে আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খতম করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বাবা আলী কি করে তোমার কোরআন খতম হলো? সব ছেলেরা এত মোটা এত গোটা কোরআন শরীফ সবে স্টার্ট করেছে, শুরু করেছে, আর তুমি বলছো আমার হয়ে গেছে। হুজুর আমার হয়ে গেছে। বাবা আলী একবার একটু বলো কি করে হলো? ও ভাইরা বাবাজেরা, ও মুমিন মুসলমানেরা গো, আমি আতাউল্লাহ খোকা বলে যায় আতাউল্লাহ। ও ভাইরা, ও মুসলমানেরা আমার শোনেন শোনেন, আমার বিশ্ব নবীজি আমার দয়ার নবী যখন বললেন, হযরতে আলী বলতে লাগলো, নবী গো, আল্লাহর নবী গো, আপনি নিজে মুখে একদিন বলেছিলেন নবী গো, যদি কোনো মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা 3 বার পড়ে নিতে পারে, সূরা ইখলাসটা 3 বার পড়ে নিতে পারে, ওই মানুষটির নামে আমলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন খতম কোরআন শরীফের সওয়াব নামায় আমলে তার দান করে দেবে। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা পড়তে হবে। সূরা ইখলাসটা কি? অনেকে হয়তো সূরার নামগুলো জানে না। তো একটা সূরার নাম সূরা ইয়াসিন, একটা সূরার নাম সূরা মুলক, একটা সূরার নাম সূরা ওয়াকিয়া। এই সূরাগুলো নাম বললাম আব্বা, কিন্তু সূরাটা কোনটা একটুখানি পড়ে দিই, বুঝে আসবে। আমার এক ভাই এক মানুষ বলছিলেন, এক ব্যক্তি, যে সূরা ইখলাস কোনটা একটুখানি পড়েন আব্বা। তাই সূরা ইখলাসটা একটু ভেঙে বলে দিই, অনেকে হয়তো বুঝতে পারছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আব্বারে যদি কোন মানুষ 3 বার পড়তে পারে, ওই মানুষটির নামে আমলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামে আমলে তার দান করে দেবে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। এই বাবা, প্রতিদিন আমরা ঈশার নামাজ পড়ে ভাত খেয়ে যখন ঘুমাতে যাব, আব্বা 3 বার সূরা ইখলাসটা পড়ব, এক খতম করে প্রতিদিন কোরআন শরীফ খতম করে তারপর ঘুমাবো। বলে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আব্বা আমি যেখান থেকে উঠেছি ওয়াজ করতে, একটা বাজে কথা বলছি, আল্লাহ পাক, আমি বাজে কথা বলা ছেলে না, কথা বুঝতে পেরেছেন? যতটুকুনি পারবো আমি একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষের কিছু কথা দিয়ে যাব। আব্বা আসবো, কিছু দিয়ে যাব, এটুকু আমার উদ্দেশ্য। মানুষ কিছু নিয়ে বাড়ি যান, মানুষ কিছু পেয়ে যান। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, ও মুমিন মুসলমানেরা রে, ওরে আমার জওয়ান যুবক ভাইরা রে, আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আলী তবে তুমি কোরআন খতম করে দিয়েছো, তোমার সঙ্গে ফাতিমার বিয়ে দিতে হবে। আল্লাহর নবী হযরতে আলীর ডেকে বললেন, বাবা আলী তোমার সঙ্গে ফাতিমার বিয়ে হবে, তবে একটা কথা শোনো, তোমার কাছে দেনমোহরের টাকা তোমার কাছে আছে। কিসের টাকা আছে জোরে বলুন?
আমাদের সমাজে দেনমোহরের কোনো মূল্য নাই। শোনেন, মানুষ দেনমোহর দেয় না, কবরে চলে যায়। বিয়ে করলে মনে করলে সব হয়ে গেল, কঠিন পাপী হয়ে যাবে, কবরে যাবে, শক্ত গুনাহগার হয়ে কবরে ঢুকে যাবে, ওর গুনাহ মাফ হবে না। এত বড় পাপী হয়ে কবরে ঢুকবি, বিয়ে করার পরেও গুনাহ হবে। হ্যাঁ, গুনাহ হবে। তুমি দেনমোহর আদায় করো। ওয়াজ শোনে না, বসে না, মাহফিলে আসে না, পাশে থেকে যাবে আর বলবে ও মৌলবীরা কি বলবে সব আমরা জানি। প্রতিদিন আমরা দুটো করে সভা করি, আমরা বলতে পারি না সব জানি। আমি বিশেষ করে আমার ভিতরে অহংকারী এরকম কথাবার্তা নাই, সব জানি। কিছু কিছু আছে সব জানি, সব জানি, এটা অহংকারী কথা। আব্বা কি কথা, আব্বাজান ভাইজান আমার, দেনমোহরের টাকা আদায় করে না। স্করপিও গাড়ি চড়ে বিয়ে করতে যাচ্ছে, টাটা সুমো গাড়ি চড়ে বিয়ে করতে যাচ্ছে। টাটা সুমো গাড়ি চড়ে বিয়ে করতে গেলে গোনা হবে না, স্করপিও গাড়ি চড়ে বিয়ে করতে গেলে গোনা হবে না, ইনোভা গাড়ি চড়ে বিয়ে করতে গেলে আপনার পাপ হবে না। তবে একটা কথা শুনেন, মাওলানা সাহেব বিয়ে পড়াবে, বিয়ের আসরে বসে আছেন সবাই, বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে পড়ানোর আগে 10,000 টাকা দেনমোহর বাঁধা হলো। কত হাজার জোরে বলুন। ছেলেটা মাথা নিচু করে চুপ করে রয়েছে আর মনে মনে করছে ও 10,000 বলুক আর 20,000 বলুক, আমি তো দেনমোহরের টাকা দেবো না, যত পারে বাঁধুক। বিবি মারা গেল, 3-4টে ছেলে, কাপনের ভিতর বিবি শুয়ে রয়েছে। ছেলেটি গিয়ে বলছে হুজুর জানাজার নামাজ পড়াবেন না। সবাই কাতারে কাতারে লাইনে লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ও জানাজার নামাজ পড়াতে মানা করছে। ইমাম সাহেব ডেকে বলছে বাবা কেন জানাজার নামাজ পড়াবো না কেন, কি হলো? হুজুর আপনি একটু বলে দেন, আমার সে দেনমোহর আদায় করা হয়নি। এখন দেনমোহর আদায় করতে এসেছো, এতদিন কোথায় গিয়েছিলে? চশমা চকিতে ঘুরেছো আর মোটরসাইকেল চড়ে ফটফট ফটফট করে ঘুরে ঘুরে বেরিয়েছো, আর তোমার বিবি কবরে চলে যাবে কাপনের ভিতর শুয়ে, তুমি বলছো দেনমোহরের টাকাটা আদায় করে দেন। এখন দেনমোহর আদায় করার কোনো সিস্টেমই না। ও ছেলেরা রে শুনে নাও, জেনে নাও ছেলেরা রে, যদিও তুমি বিয়ে করেছো শক্ত গুনাহগার তুমি হয়ে যাবে। ছেলেরা রে, তোমার বিয়ের সময়তে 10,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছে, তুমি আদায় করতে পারোনি। ও চন্দনেশ্বর, ও আমার ভাইরা মায়েরা বোনেরা গো, একবার শুনে নাও, জেনে নাও, একটুখানি তোমরা চলে যাবে চন্দনেশ্বরের বাজারে চলে যাবে, আপনারা একটুখানি ঘটকপুকুরের বাজারে চলে যাবেন, আপনার কি নাও নতুন বাজারে চলে যাবেন। আব্বারে ওই বাজারে তোমরা গিয়ে একটা শাড়ি দোকান থেকে কিনে নেবে। ও ভাইরা, ও ভাইরা বোনেরা গো, একবার শুনেলাম জেনে নেন ভাইরা আমার, ওই শাড়িটা কিনে এনে বিবির হাতে তুলে দেবে। বিবি এই নাও আমার শাড়িটা হাতে করে নাও। ওরে প্রাণের বিবি, আমার বিয়ে করার সময় 10,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছিল, টাকা দেওয়া হয়নি। বিবি গো এই নাও শাড়িটা হাতে করে নাও, একবার খালি দেনমোহরটা আদায় করে দাও। ওই বিবি যদি তোমার শাড়িটা হাতে করে নেয় আর মুখে থেকে খালি একবার জবান থেকে খালি বলে দেয় ও স্বামী গো তোমার 10,000 টাকার দেনমোহর আমি আজকে রে তোমার আদায় করে দিলাম, একবার যদি মুখ থেকে বলে দেয় তোমার 10,000 টাকার দেনমোহর আদায় হয়ে যাবে। আসে না, বসে না, শোনে না, দেনমোহর আদায় করলে কবরে চলে গেল। যাও এইবার ঢোকো, মজা এইবার হবে। বিয়ে করেছো, মাদরামো মেরেছো, খালি দেনমোহর আদায় করে। শোনে না, আদায় জানেই না, টাকা নি দেয় না, ভয় লাগছে খালি 10,000 টাকা দেয়নি, মরে গেছে। যা
যাও খেলা শুরু হবে, এবার খেলা হবে, ঢোকো আসুন। আমি বলতে বলতে অনেক দূরে এনেছি, দেনমোহর পর্যন্ত এসছে। এখন ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়নি, বিয়ে হবে আল্লাহ যদি চায়। আমার পরবর্তী বক্তা ইনশাআল্লাহ আসবেন, 12টা আমি পারিয়ে ফেলেছি। আমি একটুখানি দাঁড়িয়ে উঠবো, আমার নবীর সামনে সালাম পড়বো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তালাল হে বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ও আজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী সালাম। আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আমার নবীজি রাব্বা আব্দুল্লাহ, আমার নবীজি রাম্মা এ মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রোজা সোনার মদিনা। ইয়া নবী সালাম। আহা আহা ইয়া হাবিব সালাম আলাইকা। আহা এ দয়াময় মাবুদ গজিনি কি জিনিস পাঠাই ইলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আহা আহা সালাওয়াত জিবরাইল ডাকেন বারে বার, খুলিয়া দাও আসমানের দুয়ার। এসেছেন নবী দর সরদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম। আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। সকলে বসে যান, কেউ ওঠাউঠি করবেন না, আমার পরবর্তী বক্তা এখানে আসবেন। সকলে বসুন, প্রাণ ভরে বলুন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়া আলা আলি। আব্বা সকলকে নিয়ে ছোট্ট একটু মোনাজাত করব, তারপরে আমার পরবর্তী বক্তা আসবেন ইনশাআল্লাহ। আব্বা ছোট্ট করে একটুখানি সকলে যে যেখানে আসেন আমি হালকা করে একটু দোয়া করব। আমার ভাই আসবেন, একটুখানি হাত তুলুন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, দুই দুই কানা করে হাত এই আপনার দরবারে তুলেছি। আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আয় আল্লাহ, হে আমার কমিটি ভাইয়েরা বড় কষ্ট করেছে আল্লাহ, মাহফিলটার জন্যে বড় মেহনত করেছে। ও আল্লাহ গো, আমার ভাইদের আপনি ক্ষমা করে দেবে। এই জলসাটার জন্য আল্লাহ কত ভাইদের কাছে মায়েদের কাছে গিয়েছেন গো আল্লাহ। আল্লাহ কত ভাইরা মায়েরা কত কথা বলেছেন আব্বা। আল্লাহ যত কথা শুনিয়েছেন আল্লাহ গো, আমার ভাইদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবে। আল্লাহ যারা দান করেছেন আল্লাহ 2 টাকা 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 5000 1000 2000 দিয়ে এই মাহফিলটা দাঁড় করিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেবে। হায় আল্লাহ, আমার কমিটি ভাইরা বড় কষ্ট করেছে। আল্লাহর বদলা হাসরের মাঠে আল্লাহ আপনি দিয়ে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ গো আপনার দরবারে দোয়া চাই আল্লাহ গো, আমাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবেন আল্লাহ। হে আমাদের ছেড়ে, হে আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি খালা খালু যাদের কবরে শুয়ে রয়েছেন গো আল্লাহ, সবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে। হায় আল্লাহ, আরো দোয়া চাই ও মাওলা মাবুদ আল্লাহ গো। অনেক মেয়েদের বিয়ে হয় না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ গো, অনেকের রোগ আছে, ওষুধ খেয়ে খেয়ে ভালো হয় না, আল্লাহ আপনি তাদের ভালো করে দেবে। আয় আল্লাহ, লাস্ট বারের মতন দোয়া চাই আল্লাহ গো, আমাদের রমজান মাস সামনে আল্লাহ সবার রোজাগুলো রাখার মতন ক্ষমতা দেবেন আল্লাহ। শরীরগুলো ভালো রেখে দিয়ে আমাদের রমজান মাসের রোজাগুলো আমাদের দ্বারা করিয়ে নেবে আল্লাহ। আল্লাহ আমাদের রমজান মাসের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে আল্লাহ কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলটার ওসিলা করিয়া আমাদের সকলকে পার করায় দিও আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দোয়াখানা কবুল করে নেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাগ্য কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।